আজ আমরা দৃষ্টিকোণ প্রযোজিত প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা স্বর্গীয় শ্রী বিজন ভট্টাচার্যের অনুপ্রেরণায় রচিত ও শ্রী মনোজ মণ্ডল নির্দেশিত আবার ৭৪ নাটকটি মঞ্চস্থ করতে চলেছি। একইভাবে এই নাটকটিতেও অভিনয় করছেন আমাদের ক্লাবের সদস্য ও সদস্যরা। আবার ৭৪ অভিনয়ে রুনা ঘোষ, সুশ্রিতা পুরকায়েত, মেঘমিতা দাস, রুমিতা চক্রবর্তী, আশিস পাল, রথিন চক্রবর্তী, সুজয় পুরকায়েত, সুদীপ্ত দাস, সৌরভ কান্তি ঘোষ, সঞ্জয় বোস, দেবাশিস কর ও মনোজ মণ্ডল। নাটকটিতে আলো সম্পাদন করেছেন সাহেব এবং আবহ প্রেক্ষাপন হিয়া, সহযোগিতায় উর্মিলা। সকলকে অনুরোধ করা হচ্ছে যে নাটকটি চলাকালীন দয়া করে আপনাদের মোবাইল ফোন নিষ্ক্রিয় রাখবেন। শুরু হচ্ছে আজকের নাটক আবার ৭৪। সুরে সুরে বেজে ওঠে জীবনের অভিনয় আমার সময় একটা গান আরে মালিকহীন বোর্ডিং এখন আমরাই তো মালিক। মশাই কথা নাই বার্তা নাই, খালি বোমকালি আর বোমকালি। আপনি কি মশাই ঘুমের মধ্যে এরকম করেন নাকি? তুই কিন্তু অকিল্লাকে খেপিয়ে দিলি, এবার এমন মন্ত্র টন্ত্র করে একটা বান মারবে না তখন দেখবি। আর কি সোজা দিয়া ঢুকবো কোন আমাকে ওই শিববাবুর। কি বললে? এটা কি বোর্ডিং হাউস না যাত্রাপালার মহড়া হাউস? কথাটা তো বেশ কইছে, মহড়া হাউস। কিন্তু তাও যদি হয় তাতে আপনার আপত্তি কোথায় শুনি? আমি একজন বোর্ডার, অন্য বোর্ডাররা আমার ভালো মন্দ বুঝবে না। সকালবেলা থেকে তোমরা কাজকর্ম ফেলে রেখে বুনো ষাঁড়ের মতো চিৎকার করবে আর আমি তার প্রতিবাদ করব না? আমাদের ষাঁড় বলছে, আবার শুধু ষাঁড় নয়, বলছে বুনো ষাঁড়। বাজে বকো না ছোকরা। বাজে কথা কি কইলাম? আপনি আমাকে বুনো ষাঁড় কইছেন, আপনি ক্ষমা চান। আরে ওটা স্লিপ অফ দি টাং। তাহলে টাঙের স্লিপটারে এবার একটু কারেক্ট কইরা দাও, না হলে আপনাকে আমরা ঘেরাও করব। ঘেরাও 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 করব, ক্ষমা চান, নাহলে ঘেরাও করব, ক্ষমা চান, ঘেরাও ক্ষমা চান, ঘেরাও করব আপনাকে, ঘেরাও ক্ষমা চান, ঘেরাও করব, ক্ষমা চান, ঘেরাও করব আপনাকে। চারু, আরে এই চারু, আরে ছোট ভাই বোনগুলোকে একটু সামলাতে পারিস না? একটু যে ঘুমোবো তার উপায় নেই। বাবা, আরে শুনছো? আরে কোথায় গেলে গো? কি গো? আরে এই চারু, তোর মা আবার গেল কোথায়? হ্যাঁ, সপ্তাহে একটা দিন বাড়ি আসি একটু ঘুমোবো বলে, সে আর হলো না।
যত সব জানোয়ারের বাচ্চা। কি কি বললে? কি বললো? নিজেকে যে জানোয়ার বললে? বেশ করেছি বলেছি, জানোয়ারই তো। জানোয়ার নয় তো কি? তা না হলে তুমি আমার সঙ্গে সব সময় এরকম ব্যবহার করো? আমি আবার তোমার সঙ্গে কেমন ব্যবহার করি? ও সব কথা এখন বলা যাবে না, ছেলে মেয়েরা শুনতে পাবে। তাই নাকি? তা হ্যাঁ গা, আমি কি এমন ব্যবহার করি তোমার সঙ্গে যে ছেলেমেয়েরা শুনলে মহাদোষ? আছে আছে বলি, অনেক কিছু আছে। মানে কাল রাত 8টার সময় বাড়ি ফিরেছি, আর এখন পরের দিন সকাল 8টা বাজে। হ্যাঁ গো বলি, এই 12 ঘন্টার মধ্যে তোমার একটুখানি সময় হলো না যে আমার পাশে এসে একটু বসা? ও গো শোনো না বলি, শোনো না বলি, চলো না গো একটু এই পুকুর পাড়ে দুজনে মিলে বসি, দুজনে একটুখানি এই হাত ধরাধরি করে একটু প্রাণের কথা কই। অত শখ নেই আমার। জল খাবারটা জুড়িয়ে গেল, খেতে হলে খাও, নাহলে আমি যাচ্ছ কোথায় না, একটু তুমি একটু আগে একটু মুড়িটা খাও। যত সব আদি খেতা। আমার কি এখন খাবার সময়? আমার বলে মরবার মুখে আনতে নেই। না খাবে না বলছো তো? আমি কিন্তু তোমার দিব্যি দেবো, কিন্তু নাও খাও। আর পারি না, না দাও না খাও। বাবু, ও বাবু, আপনার দুধ। এই এখানে রাখলু। বাবু, ও বাবু, আপনার চা। রাখ। অবস্থাটা দেখুন। আরে ওরকম খেক্কা করে হাসছিস কেন রে? ও তো পেটে টান পড়েছে, তাই জন্য ওরকম করছে। করবো না, কে কলঘর আটকেছে বুঝি? আটকাইছে কিনা জানোস না? যখনই বাথরুমে যাই তখনই দেখি কেউ না কেউ খিল দিয়া বসে আছে। ওকে আগে চা দে, ওর আগে চায়ের দরকার। দে দে ও পালাইয়া তোর চা, এই অবস্থায় চা খাইলে আর দেখতে হইব না। ওরে বাবা রে, কইরা গেল। শিববাবু কলঘরে ঢুকেছেন তো, কম করে 1 ঘন্টার ব্যাপার। আর আমাদের শিববাবু, উনার আবার তো বাথরুমের বাতি। আপনারা আজকে আর চা খাওয়া হবে না, আমি এখন চললাম। একটু বইতে দেন, আমি আর পারতাছি না। বাবা রে, আপনি হকাল এগুলো কি খান? ঔষধ। বুঝতে পারছিস না? অকিল্লার মা তারও তো আবার কানে কম শোনে, পেটে যতক্ষণ না মাল পড়ে মা তো আবার জাগ্রত হয় না। হরিদাসের ঔষধ। দেখো না বালকের দল, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। মায়ের চরণে একটু মন দেবো, এদের জন্য তার উপায় নেই। যত সব বেকার ছেলে ছোকরার দল। খুব যে হাসি হচ্ছে দেখছি। বাবা, তোমাদের আড্ডা তো বেশ দেখছি জমে উঠেছে। বাবা, হ্যাঁ তা বলি, করাটা হচ্ছেটা কি? আরে কি করা হইতাছে? আরে বাবা, বলি অকিল বাবু, আপনি কি খায়েন? হ্যাঁ কি খায় বাবা রে বাবা? ও শিববাবু বাইরেছে, এখনো বাইরে হলো না? ওরে বাবা, শিববাবু বাথরুমে গেছে বলে সেই জন্য কেদার আসতে পারছিল না। আরে ও শিববাবু, তোমরা তো দেখছি একেবারে আমোদ আহ্লাদে। ঠিক আছে তোমরা এরকম রোজ এরকম আমোদ আহ্লাদ করা চাই, বুঝলে? রাখুন মশাই আপনার সব আমোদ আহ্লাদ। এইদিকে সকালবেলা থেকে 2 ছোকরা গলা সেধে চলেছে, একটু যে গলায় লেখাপড়া করব তার পর্যন্ত উপায় নেই। শিববাবু, সঙ্গীত অতি সুমধুর সাধনা। সুমধুর সাধনা? এসব আমি একদম বরদাস্ত করবো না, বলে দিচ্ছি। এই যে তোমরা জোট বেঁধেছ, কাজকর্ম কিছু নেই, খেয়াল আছে কটা বাজে? কটা বাজে? 8:30। আরে কি করে তাও দেখবো? সামনে বলুন না কটা বাজে। এই যে দেখো বাবা, এই চল চল, সামনে একটা বাইরে গেছে, তোমরা বাইরে
মাইরা ও আমার এখন একটু কন্ট্রোলে আইছে। বলি কেদার, তুমি বেরোবে না? হ্যাঁ, তোমার তো আজকে হলিডে মুড দেখছি। জানেনই তো আমার হইল কি আবার দালালির ব্যবসা, কেদার এন্ড সন্স। সান অবশ্যই এখনো হয় নাই, তবে হ্যাঁ প্রভিশন রাইখা দিছি। আরে বিয়া হইলে সান হইতে আর কতক্ষণ, কি ঠিক 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 ঠিক। বাবারে না পেটটা আমার মুসর দিতাছে, আমি যাই। উফ, বাবারে। কি অখিল বাবু, বলি তোমার খবর কি? হ্যাঁ বাবা, বলি এইসবই হচ্ছে না কাজকর্ম কিছু করা হচ্ছে? আমি কোনো ফালতু কাজ করি না, আমি মায়ের সেবক, শুধু মায়ের পূজা করি। জয় তারা বম কালী, জয় তারা বম কালী, জয় তারা বম বাবু কালী। বাবু মেয়ে ছেলে কি বলছেন বাবু? দুজন মেয়ে ছেলে আমাদের এদিক পাড়ে আসতেছে। হ্যাঁ, বলিস কি দুজন মেয়ে ছেলে আবার এদিক মানে আছে? সর্বনাশ! কাকা বাবু এসেই বললাম। থাক 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 এই থাক প্রণাম কর তোর দাদু হন। থাক 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 বেশ, বাবা কত বড় হয়ে গেছে। তা তোমরা হঠাৎ এখানে? মানে হঠাৎই না বলে এরকম হঠাৎ করে চলে আসতে হলো, নেহাতি নিরুপায় হয়ে। কাকা বাবু কটা দিন একটু আমাদের এখানে থাকবার ব্যবস্থা করে দিতে হবে। থাকবার ব্যবস্থা? ও এই মানে অঘর কই? ও বাইরে মালপত্র নামাচ্ছে। ও আচ্ছা, বেশ বেশ। এই মদন, এই যা 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 শিগগির গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে যা যা। শিগগির যা। এই আমরা মায়া পড়লাম, আমরা এইসব বোর্ডিং এই থাকি। আমি হইলাম কি আর কেদার, আমি কামাকা। আমি শিব বাবু। আরো আছে, পরে একে একে হকগুলোর লগে আলাপ করাইয়া দিব। ও ঠিক আছে ঠিক আছে, যা বিপদেই পড়েছি ভাই। ভাই না না না, এই কথা করে একবার ভাই কইয়া দিছে, তখন আর কোনো বিপদ নাই, মানে বিপদের আর কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তোমরা এখন যে যার ঘরে যাও, আমি শুনি কি হলো। ঠিক আছে। তা অমর কই? বাবা আসছেন। ও আচ্ছা, চলো দেখি তোমাদের ঘরের ব্যবস্থা কি করা যায়। আসো আসো, চলে এসো। এই মদন, এই জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে আয়, তাড়াতাড়ি আয় মদন। সরসী ললনা মন্দ নয়, কিন্তু এইখানে এ ভাইরাস অত্যন্ত মারাত্মক। কি সাইফাস বক্সে এটি ব্যাগটা ধরে দিন না। কি বললি? দিদিমণির ব্যাগ। তাই নাকি? দে আমিও একটু ধরে দিই। দিদিমণির ব্যাগ, বাবা দিদিমণির ব্যাগ, দিদিমণির ব্যাগ, বাবা। তারপরে বুঝলেন না কাকাবাবু, সে কি অবস্থা। বাজার থেকে ফিরে দেখি মালপত্র সব বাইরে বের করে দিয়েছে। তা প্রথমে মনে করলাম হোটেলে গিয়ে উঠি, তারপর উনি বললেন আমাদের কাকাবু আছে না, চলো সেখানে যাওয়া যায়। তাও আমাকে তো ধানাই বানাই, বলে কিনা সুদিনে যাওনি দুর্দিনে যাবে। কি সব যাটা বলছো বলো তো? আমি যাটা বলছি, এই শর্মাই তো বললো সুদিনে যখন যাওনি তখন দুর্দিনে আরো বেশি করে যাবে। সত্যি কথা বলতে গেলে কি কাকাবাবু, আপন জনের কাছে লোকে সুদিনের থেকে দুর্দিনেই বেশি করে যায়। কি বলেন কাকাবাবু? হ্যাঁ তাই তো, তাই দাদু তো। আমার কিন্তু পুরো বোর্ডিংটা ঘুরে দেখা হয়ে ও গেল। ঘুরে দেখা হয়ে গেল? তা বেশ বেশ। তা কেমন দেখলে দিদি ভাই? খুব ভালো। তা বোর্ডিং এ কতজন থাকে গো দাদু? তা ধরো না কেন, এই জন্নাভিষেক তো হবে। এ মদন, মদন এইদিকে এইদিকে এইদিকে। বলি এখন এই বোর্ডিং এ কতজন থাকে বলতো?
গুনে গুনে ঠিক 20 অর্থাৎ 20 জন থাকে। আচ্ছা মদনদা, এই পাশের ঘরটাতে কে থাকে গো? নাম বললে কি তুমি তাকে চিনবে? তা যেই থাকুক, তোরও তো খবরের দরকার কি বাপু? খুঁজে পাচ্ছেন না তো, তাই খোঁজ করছে। এই দেখুন না, এক্ষুনি এসে পড়লো বলে হুড়মুড়িয়ে এসেই বলবে মদন চা দে, মদন জল আন, মদন সিগারেট নিয়ে আয়, সবেতেই খালি মদন মদন আর মদন। তাই তো বলি এই মদন কাঠ তো অন্নপূর্ণা বোর্ডিংও কাঠ। তখনই আসি তখনই রেখে হাত পা ছুটতাছে। তা ওইদিকে কোনো খবর টবর পাইলি? কোন দিকে? আরে ওই মাইয়াটা বিয়া করা না না করা কিছু খবর পাইলি? আরে মাথায় সিঁদুর টিন্দুর কিছু দেখলি? অর্থাৎ আজকালকার দিনে মেয়েরা আবার সিঁদুর পরে নাকি? তা অবশ্য ঠিকই কইছস, আজকাল সিঁদুর পরন তো একেবারে আউট অফ ফ্যাশন হইয়া গেছে। তারপর যদি আবার বাত্তিওয়ালা মাইয়া হয় তাহলে তো আর কথাই নাই, এই সিঁদুর একেবারে ভয় কর। বাত্তিওয়ালা মেয়ে মানে আবার কি? মানে হইল গিয়া এনলাইটেন, যারে কয় আলোক প্রাপ্ত। যে হাসাহাসি হচ্ছে তোমাদের দেখে, তা বেশ বেশ বেশ। তা তোমাদের দুজনকে একসাথে পেয়ে বেশ ভালোই হলো। একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটা মিটিং করবো ভাবছিলাম। হ্যাঁ, কিন্তু রামপ্রীতি যে নেই, সে আবার তোমাদের তো প্রেসিডেন্ট। হ্যাঁ, কিন্তু সে তো আজও এলো না। তা কবে ফিরবে তুমি জানো? না তো। জানো না? না তাই তো। এদিকে আবার সব আত্মীয় স্বজন এসে পড়েছে বিপদে পড়ে। বিপদ? কিসের বিপদ দাদু? আপনি এক কাম করেন তো, আপনি একটা মিটিং ডাকেন। অর্থাৎ রামপ্রীতিকে ছাড়া মিটিং হয়? ও যা একগুয়ে ছেলে একটা। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। সারান দেন না রামপ্রীতির কথা। ইমার্জেন্সি ইজ ইমার্জেন্সি, আপনি মিটিং ডাকেন। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক। আমি বলে কি, এই মিটিং এর এই সভাপতি এই অখিলকেই করা হোক। ঠিক আছে, একদম ঠিক আছে। অর্ডার। না, এবার যার যা বলার এক এক করে বলো, 1 by 1 স্টার্ট। আমি কইতাছিলাম বাথরুম কমন হনে যেমন আমাকে অসুবিধা তেমন ওকেও তো অসুবিধা, কিন্তু তাই বইলা স্বার্থপরের মতো যদি ওগো এখানে থাকা এলাও না করি তাহলে তো একেবারে বৌমাইয়া লইয়া ওগো রাস্তায় গিয়া দাঁড়াইতে হয়। এটা কি ন্যায্য হইব? না 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 না, এটা কখনো ন্যায্য হতে পারে? তাছাড়া এই ব্যাপারটা তো একটা সাময়িক ব্যাপার। আরে এই সাময়িক আর টেম্পোরারি ব্যাপারটা যদি 10টা পরিবারের হয়, সে 10টা পরিবারই এখানে এসে উঠবে। আপনি পেশাল পাড়া ছাড়েন তো, 10 জন যখন আইবো তখন দেখা যাইবো। সারাক্ষণ নাকের ডাকায় চাষ বানিয়ে পেঁচাল পড়ে যাচ্ছে। এই অবস্থাটা যদি আমার হতো তাহলে কি আপনি এই কথাটাই বলতেন? বাজে লোক, ফালতু লোক একদম। সামলে সামলে। আমি ভাবছিলাম কি যে এই বিষয়টা নিয়ে একটু রামপ্রীতির সাথে পরামর্শ করে নিলে হতো না? আবার সেই রামপ্রীতি, আপনি রামপ্রীতি প্রেসিডেন্ট হইছে তো কি মাথা কিনা নিছে? আরে আমরা হকগুলো মিলে ভোট দিছি বলে না ও প্রেসিডেন্ট হইছে। আপনি একটা কাজ করেন তো, আপনি বরঞ্চ এখানে আপনি ভোট করেন। মানে ধরুন ওনাদের থাকার পক্ষে যারা, তারা হাত তুলবেন, আর যারা থাকার পক্ষে নয় তারা হাত তুলবে না। আমি হাত তুললাম। একদম ঠিক কইছেন, আমিও হাত তুলব। আমিও হাত তুলব। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল। 1 2 3 4। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত হলো ওনারা থাকার পক্ষে। যে তারা বোমকালী, বোমকালী, জয় তারা, বোমকালী, জয় তারা, বোমকালী। এই যে ইনি দিব্যি এখানে পড়ে পড়ে নাক ডাকাচ্ছেন, আর আমার মেয়েকেও দেখো কলেজ যাচ্ছে নাচছে আর বই মুখে
আগে বেরোবে, ঘর বাড়ির খোঁজ খবর করবে, তবে এখানে আসবে। আহা, তুমি জানো তো আমার একটু ঘুম না হলে আবার দুপুরবেলা আমার অম্বলের রোগ আছে। অম্বল হয় হবে, নাও না। অম্বল হয় হবে, তুমি এক্ষুনি বেরোবে, ঘর বাড়ি খোঁজ খবর করে তবে আসবে। আহা, আমি কিছু ব্যবস্থা না করে কি আর এমনি এমনি বসে আছি? দেখেছো মা, আমি ঠিক ধরেছি, বাবা কিছু না কিছু একটা বন্দোবস্ত করেছে। হ্যাঁ, তোকে এত বাপের হয়ে সালিশি করতে হবে না। তা কি বন্দোবস্ত হয়েছে শুনি? আরে এইখানেই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এইখানে মানে এই ঘরে? তুমি রজনী বাবুর সঙ্গে কথা বলেছো? তিনি এই ঘরে আমাদের ব্যবস্থা করছেন নাকি ছাদে আমাদের জন্য ঘরের ব্যবস্থা করে দিচ্ছে? আরে কাকাও যখন বলেছে কিছু একটা ব্যবস্থা করে দেবেন, মানে কিছু একটা ব্যবস্থা করে দেবেন। কি ব্যবস্থা করবেন সেটা তো বলবে। আরে সেটা তো কাকাও যখন বলেছে ওইটুকু তো নিশ্চিন্ত হওয়া যেতে পারে না? কি বলবো তোর বাবাকে? আমি জানি না আমার কপালে যে কি আছে, এই লোকটার জন্য আমি পাগল হয়ে গেলাম। রং নাম্বার হয়ে গেছে, আপনি ফোনটা রেখে দিন প্লিজ। দেখুন আপনার সঙ্গে বারবার রং কানেকশন হয়ে যাচ্ছে, আপনাদের নাম্বারটা বলুন না প্লিজ। আপনি বলুন আপনার কত নাম্বার চাই? কেন মিছিমিছি ট্রাভেল দিচ্ছেন? আমি একটা বোটিং হাউসে ফোন করছি। হ্যাঁ, এটাই একটা বোটিং হাউস। এবার বলুন কাকে চাই? আচ্ছা জ্বালা তো, আপনি ফোনটা রেখে দিন, আমি অন্নপূর্ণা বোটিং হাউস চাইছি। হ্যাঁ, এটাই অন্নপূর্ণা বোটিং হাউস। এবার বলুন কাকে চাই? কি মুশকিল, তখন থেকে মেয়ে ছেলের গলা পাচ্ছি আর বলে কিন্তু অন্নপূর্ণা বোটিং হাউস, যত সব ননসেন্স। কি বললেন? ননসেন্স? আপনি একটা ইডিয়েট মশাই। হ্যালো হ্যালো, চা ফোনটা কেটে দিল। কি মিলিটারি মেজাজ রে বাবা। এখন মিল পাওয়া যাবে? এই অবেলায় কি করে পাওয়া যাবে বাবু? আপনি তো আগে থেকে কিছু বলে রাখেন। কি করে বলবো, টেলিফোন এক্সচেঞ্জের যে অবস্থা না, সমান নিয়ে রং কানেকশন। তুই এক কাজ কর, তুই আমার জন্য বরং এক রুটি মাংস কিনে নিয়ে আয়, জলদি যা। মাংস? পাঁঠার মাংস নিয়ে আয় আবার। পাঁঠা? না 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 না, শোন শোন শোন, তুই বরং আমার জন্য ওই মুরগি নিয়ে আয়। শেষে ওই পাঁঠা আনতে বললে তো তোর মতো বোকা পাঁঠা এনে হাজির করি। পাঁঠা নয়, মুরগি। হ্যাঁ, পাঁঠা না, মুরগি তো। আরে তখন থেকে মুরগি পাঁঠা পাঁঠা মুরগি, যা শিখি যা বললাম। পাঁঠা মুরগি মুরগি মুরগি। লোক নিয়ে আজকালকার দিনে রে বাপ। কি রে বেটা, কি খবর তো? তারপর আসস ভালো? হ্যাঁ, সেই যে মাসের 15 তারিখে বাসায় গেলি আর একটা 26 কাবার কইরা ফিরলি। হ্যাঁ, তাও তো বিয়া করস নাই। বিয়া করলে তো একটা পুরো মাস কাবার কইরা দিবি। কি যে বলিস? তা বাসার থেকে লাড়ু আনছস? না, আনস নাই? আর ঘি ঘি আনস নাই? তো ঘি নাড়ু তুই আছিস তোর তালে বাবা। আচ্ছা, তা তুমি কোন তালে আসো শুনি? আরে আর বলিস না, সকাল থেকে মেজাজটা এমন খিচড়ে আছে না। আরে বাইরের বুথ থেকে ফোন করছি যাতে এসে মিলটা পাই, সমান নিয়ে রং কানেকশন করতে গিয়ে মেয়ে ছেলে এসে বারবার ফোন তুলছে, তার আবার সে কি মেজাজ। কস কি? মাইয়া লোক ফোন তুলছে? মাইয়া লোক? আরে তবে আর বলছি কি, যতবার বলছি আপনি ফোনটা রেখে দিন, রং নাম্বার সমান এসেই এক কথা, কাকে চাই কাকে চাই কাকে চাই, মনে হচ্ছে না এক চলে দি। কি হলো, থামলেন কেন? বলুন, আরো বলুন। মেয়েদের চর না কষাতে বলে বিরক্ত ফলাবেন কি করে? কই আসুন, মানুন চর। আপনি মানে আমি ঠিক বুঝতে পারিনি। তা বুঝবেন কেন? তা বুঝবেন কেন?
ভদ্র মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা একটু ভালো করে শিখে নেবেন, বুঝলেন? যত সব। কে রে মেয়েটা এইভাবে আমার অপমান করে গেল? এইটা একটা অপমান হইল কেন? তুইও তো একবার আইয়া দিয়া ফোনের মধ্যে অনেক ননসেন্স কইছস তার বেলায়। ডিসগাস্টিং। দেখো দেখো সামরা কই কিনা ডিসগাস্টিং। আরে ওই শুই না যা। আরে ওই রামপ্রীতি আর পাখি না আমার বাসাকে ভাজা ভাজা করে দিলে গা। ছয়টা 70 তো 1400 জ্বালিয়ে পড়ে খেলো একেবারে। ছি 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 ছি। তিন করে বয়স হতে চলে তার তো ঝুপ ঝুঁকানি আসে করতে শুনি। হ্যাঁ, 1000 বার বলেছি ঘরে 1 ঘন্টা বার অন্তর ছেলে মেয়েকে সঙ্গে চলো, মিশছে একটু সঙ্গে চলো। কোথায় কি? আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো। দিন রাত্রি খালি চুকুর চুকুর আর হ্যাংলামি। আগে তো একটা দিন ক্ষণ ছিল শনিবার, আর এখন মাসে হপ্তায় যখন তখন এসে উপস্থিত ঢং। আগে তো অনেক কিছুই ছিল। হ্যাঁ, রাঙা রাঙা ঘামে ফুরফুরে গন্ধ মাখানো চিঠি, তাতে আবার পেছনে দিব্যি দিয়ে লেখা থাকতো আবার 74.5। আর এখন বড় জোর একটা নেড়া পোস্ট কার্ড, তাতে কাকের ট্যাং পকেট ট্যাং হাতের লেখা 2 লাইন লেখা, তুমি কেমন আছো? আমরা বেশ কুশলে আছি। ব্যাস হয়ে গেল। হায় রে, কোথায় যে গেল সেই সব কথাগুলো? প্রাণেশ্বর, জগদীশ্বর, প্রাণেশ্বরী। হপ্তায় একটা দিন বাড়ি আসি। হ্যাঁ, একটু কাছে যাওয়া যায় না গো? গেলে পরে ঠাকুরের আসলে বসে রাখা পূজা করবে। দিন রাত্রি খালি চুকুর চুকুর আর হ্যাংলামি। কি? আমি ছুকুর ছুকুর করি? না। আমি হ্যাংলামি করি? না। বলি অতই যদি চক্ষুশুল, তাহলে বললেই তো পারো এই নৌকাটা নিয়ে অন্য ঘাটে বাঁধি। যাও না, যাও, ছেটিয়ে না বীজ ছেড়ে দেবো। কথায় বলে না কুজোরও ইচ্ছায় চিত হয় সবার, আর গামছাড়ো 7 জায়গায় ধপ্পা বাড়ি যাওয়া। মুরত কথা জানা আছে। আমার মুরব্বী নিয়ে কথা বলছি? না, করবে না। আমার মুরব্বী? হ্যাঁ, আমি আর এখানে এক দণ্ডটি থাকবো না, এক দণ্ডটি থাকবো না। চারু, চারু, এই তোর মাকে বলে দে আমি কলকাতায় চললাম। আচ্ছা আচ্ছা, যাও, কাল আসবে লেজ নাচতে নাচতে। দেখছো তো, দেখছোই তো চলে যাচ্ছি, তো পিছন থেকে সাপের ছবলটা না মারলেই না। চল সব আরে আরে, এক দণ্ডটি থাকবো না, এক দণ্ড থাকবো না। মা সত্যি সত্যি চলে গেল। এই রাতের অন্ধকারে কোথায় পড়ে কি করে? কি আমার বলেছি যে এরকম দপদপিয়ে বেরিয়ে চলে যেতে হলো? এই বুড়ো লোকটাকে নিয়ে পারা যায় না। দুঃখা 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 আচ্ছা মদনদা, আমরা এখানে আছি বলে বোর্ডারদের মধ্যে খুব অশান্তি হচ্ছে না গো? হচ্ছে, হতে দিন না। এমন প্যাঁচ মারবো না 2 দিনে সব ঠান্ডা হয়ে যাবে। হাসছেন দিদিমণি, ভাবছেন এই বেটা মদন কিছুই করতে পারবে না, তাই না? তো জেনে রাখুন, এই বজরং বলি মদন যতক্ষণ আছে ততক্ষণ আপনাদের এখান থেকে কেউ সরাতে পারবে না। জয় হনুমানজি। যান, নিশ্চিন্তে আপনি কলেজে যান। আসছি মদনদা। গান হচ্ছে, সেতার বেরিয়ে পড়েছে। সকাল সকাল সবার খোশ মেজাজ। বলি সকাল সকাল সবার হলোটা কি? মদন, আরে মদন, আরে সকাল গড়িয়ে সন্ধে হলো, চাটা দিবি নাকি? এই যে এতক্ষণে কি হলো, কিছু বলবি? বলছিলাম কি, আমি চাকর বাকর মানুষ, আমার এসবের মধ্যে থাকাটা ঠিক না। তবে কিনা জানেন, সবাই যখন ব্যাপারটা মেনে নিয়েছে
আপনিও একটু মানিয়ে নিন না। ওরে বেটা, তুইও দেখি ওই মহিলার দলে, হ্যাঁ? সবাই পেলে মানুষ নাম পাকিয়েছিস তো। ওই যে বললাম আমি চাকর বাকর মানুষ, আমার মুখে এসব কথা ভালো মানায় না। তবে কি জানেন, দিদিমণি বড্ড দুঃখ করে বলছিলেন, মদনদা আমাদের আর এখানে থাকা হবে না রে। আর তাই বুঝি তোর দিদিমণি তোকে এখানে ওকালতি করতে পাঠিয়েছে? আপনি তো মশাই অত্যন্ত অভদ্র। সামান্য ভব্যতা বোধটুকু আপনার মধ্যে নেই? এখানে থাকার জন্য আপনার মতো লোকের কাছে কাউকে ওকালতি করতে পাঠাবো না, এটা খুব ভালো করে জেনে রাখবেন, বুঝলেন? যত সব বাজে লোক। আচ্ছা জাবাজ মহিলা তো যখন যখন হুটহাট ঢুকে পড়ে। এই দেখো, বেশ মিটিয়ে এনেছিলাম, দিলেন তো সব মাটি করে। কে তোকে মেটাতে বলেছে? কে তোকে মেটাতে বলেছে? বেরো, যত সব। আপনি যান। আপনি যান। না না, যান না। ধন্যবাদ। পায়ের ধুলা দাও গুরু, পায়ের ধুলা দাও। আমিও তো সেটাই জানতে চাইছি, হচ্ছেটা কি? বলি ও মশাই, শুধু চোখ বন্ধ করে বসে থাকলেই হবে? এখানে যে কি সব ঘটছে দেখতে হবে না? এই ছেলেগুলো সব হামলে পড়েছে। সবই মায়ের ইচ্ছা। তাতে আপনার কি মশাই, আপনার কি? আমি একজন প্রবীণ মানুষ, আমার চোখের সামনে এইসব, একটু চক্ষু লজ্জা পর্যন্ত নেই। চক্ষু লজ্জা তো আপনারও নেই শিববাবু। আপনিও তো এই বয়সে ওই ছাদে গিয়ে উপর দিকে তাকিয়ে যে কি দেখেন, সে আমাদেরও নজরে পড়ে মশাই। হ্যাঁ, কি বললে? এত বড় কথা? ঠিক বলেছে। হ্যাঁ, এই মাসিমা আসেন 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 আসেন। উমা, আপনিও আইছেন? আসেন 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 আসেন। তোমার সঙ্গে একটু দরকার ছিল বাবা। হ্যাঁ, কর না। বলবো মানে কথাটা একটু ব্যক্তিগত। ও ব্যক্তিগত? আসেন আসেন আসেন। আপনার লগেও কিন্তু আমার একখান কথা আছিল। আমার সঙ্গে? কি বাবা বলো? কমু? বলো না, লজ্জা কি? কইতাছিলাম মাসিমা, মালপোয়া খামু। এই কথা কি করে বুঝলেন যে আমাদের বাড়িতে মালপো হয়েছে? গন্ধ পেয়েছেন? এইটা একবার আপনি হক কথা কইছেন। খাবে বই কি বাবা, নিশ্চয়ই খাবে। দেখতে গেলে তোমাদের অনুগ্রহতেই তো এখানে থাকতে পাচ্ছি, তবে মেয়েরও আমার দোষ আছে। কোথায় এখানে এসেছিস, মানিয়ে গুছিয়ে চলবি, তা না যখন তখন যাকে জানা তাই বলে দিচ্ছে। বড্ড জেদি আর অভিমানিত। কই, উনি তো আমাকে কিছু কর নাই। না তোমাদের নয়, ওই রামপ্রীতি ছেলেটা। সারান্দাজ তো রামপ্রীতির কথা। বড় লোকের একমাত্র পোলা, তার মধ্যে আবার আই লাইকদার বদমেজাজি। ওর কথা ধরেন না। আপনি বরঞ্চ ওই মালপোয়াটা লইয়া আসেন। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বসো। আমি ঠিক আছে, আপনি আনেন। বসো। ঠিক আছে। রমনা, আয় তো বাবা। হইয়া গেছে, হইয়া গেছে। কইছে কথা আমার লগে, আমার লগে কইছে কথা, কইছে কথা আমার লগে, আমার লগে কইছে কথা। মাসিমা মালপোয়া খাবো, মাসিমা মালপোয়া খাবো। সাথে চাও আছে। ও তাহলে চাটাই আগে খাই। তাহলে আমি এটা রাখলাম এখানে। কি চমৎকার হইছে চাটা। আর আমাকে বোর্ডিং এর চা ইসের মুখে দেওয়ান যায় না, দিদা বাবারে বাবা। মাঝে মাঝে ভাগ বসাইতে আসুন কিন্তু। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। এবার এটা খাই। চমৎকার হইছে। কলেজে যাইতে যাইতে তো রোজই দেখি কোন ইয়ারে পড়া হয় শুনি। থার্ড ইয়ার।
বাবা থার্ড ইয়ার হয়ে গেছে বেশ বেশ কেদার এই কেদার আইতাছি দাঁড়া দেখছেন একটু খাইতে পর্যন্ত দেয় না এই কেদার তাড়াতাড়ি আয় অনেক করো তো আরে কইলাম না আইতাছি দেখছেন তো এই ঝামড়াগুলো এত সহ্য না তুমি আস্তে আস্তে খাও বাবা বিষম খাবে যে কেদার রে চলে আয় কেদার রে চলে আয় কেদার রে চলে আয় কেদার রে চলে আয় ওরে কেদার আমাকে বুঝে মালপো খেতে খুব ভালোবাসে আচ্ছা সেদিনে সেই ঝগড়ার দায় কি শুধুই আমার? আপনার কি কোনোই দোষ ছিল না? মানে মানে আমাকেই কেন আপনার কাছে এসে ক্ষমা চাইতে হবে? আপনিও তো বলতে পারতেন আসুন সব মিটিয়ে নিই। আমি তো কিছুই বুঝতে পারছি না। তা বুঝতে পারবেন কেন? সেদিন যা হয়েছিল তার জন্য আপনারও দুঃখিত হওয়া উচিত ছিল। তা তো নয়, উল্টে আমাকেই কাছে সকলের কাছে অপদস্থ হতে হলো। যা বাবা, আমি আবার কি করলাম? কি যে হচ্ছে এখানে সব? রামপ্রীতি ও রামপ্রীতি রামপ্রীতি ও যাক বাবা তুমি এখানে বাবা বাঁচলাম। তা সব শুনেছো তো? হ্যাঁ সব ব্যবস্থা করে দিয়েছি। ওই অঘোর রমলা পদ্মা আজই ওই ছাদের ওপরে ঘরে চলে যাচ্ছে, বুঝলে? আলাদা রান্নাঘর, আলাদা বাথরুম, সব আলাদা আলাদা ব্যবস্থা করে দিয়েছি। আর কিন্তু আমায় কিছু বলতে পারবে না ভাইয়া। কি তুমি খুশি তো? হ্যাঁ কি হে তোমার আবার হলোটা কি? হ্যাঁ সব শোনার পরে মুখটা কোনো চুপসে গেল। না মানে ওনারা এখানে থাকতেই পারতেন। যাকে যা করেছেন ভালোই করেছেন। ঠিক 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 যা করেছি ভালোই করেছি। যাক বাবা আমিও বাঁচলাম। হ্যাঁ এইসব ঝঞ্ঝাটের ঠেলায় আমি আবার 2 হপ্তাহ বাড়ি যেতে পারিনি। ওদিকে আবার গিন্নির মেজাজ কিরকম আছে কে জানে। আমি বাড়ি চললাম, বুঝলে? হ্যাঁ তোমরা ভালোভাবে থেকো। এই মদন আমার জিনিসপত্রগুলো নিয়ে নিচে আয়। মদন কিছুই বুঝতে পারতাছি না। তুমি বুঝবে কি? কেষ্ট একখানা দেখলি না, যেই রমলা বলে মেয়েটা গেল চলে গেল, দেখতে পাচ্ছিস না? তাই নাকি? চল তো গিয়া দেখি সামরা সামরি করে কি। যদি না শেষ হয় তবে কেমন হতো এই পথ যদি না শেষ হয়। ভাই বলে তো বড় বড় কথা বলছিস, তোর কি আছে খালি? আরে সামরা আবার গান ধরছে। আয় আয় দেই, ওদের পথ শেষ হচ্ছে না তো আমাদের গেল তো শেষ হয়ে। আরে আমাদের পথ শেষ হয়ে গেছে। চল শেষ করে দিলে একবারে।
तेरे मन की जमुना का बोल राधा बोल संगम होगा कि नहीं अरे बोल राधा बोल संगम होगा कि नहीं মদন এই মদন আরে এই মদন আচ্ছা ওখানে কি করছিস এদিকে আয় কি করছিলিটা কি ওখানে আমার সিগারেটটা এনেছি এই তো আর এই বাকি পয়সাটা তুই রেখে দে যা মেয়ে মানুষের ছোঁয়া পেলে সবার মনটা কেমন ফুরফুরে হয়ে যায় খুব বার বেড়েছে না খুব বার বেড়েছে শোন কিছু বলবেন যেটা আমার কাজ করতে পারবি তুই এই চিঠিটা ওই তোর ওই দিদিমণিকে দিবি পারবি তো হ্যাঁ দেখিস খুব সাবধান হ্যাঁ এই জন্য টের না পায় হ্যাঁ তাহলে চললাম হ্যাঁ মদন দা আমার একটা কাজ করে দেবে গো সে তো রোজই করে দিই এটা সেই কাজ না শোনো না এই চিঠিটা একটু তোমার ওই রামপ্রীতি বাবুকে দিয়ে দেবে আর দেখো কেউ যেন টের না পায় শোনো না আর তারপরে এই যে এই টাকাটা তুমি রাখো আমি আজকে আসি হ্যাঁ রাধে তুই চমকে গেলি কেন তুই চমকে গেলি কেন ও রাধে এদিকে বলুন না এদিকে ওখান থেকেই বলুন কি ছিল হাতে কি ছিল ওই টাকা ছিল টাকা ছিল দেখি ঠিক আছে যাই ধর এটা কি এটা আপনারা মোটেই ভালো করলেন না খুব অবিশ্বাসের কাজ হলো কিন্তু মোটেই ভালো এখান থেকে বেরো দালালি সকালবেলা 1 2 3 যা এখান থেকে যা তুই দাঁড়ায় রইলি কেন পড় না তোমার চিঠি পেয়েছি ও মা আশা করি এর পরেরটা আরো বড় আরো রোমান্টিক হবে আর শোনো প্রাণ ভরে বেপরোয়া কথা লিখো বেহিসাবি হতে আমারও ভয় নেই তারপর হচ্ছে ভালো কথা মানে এখানটা কি লিখেছে ভালোবাসা তো হিসেব মেনে হয় না মানে প্রেম তো ঝড়ের মতোই এলোমেলো কাজেই আর হিসেব করে চলার কোনো প্রশ্নই ওঠে না কথা দাও আর প্রাণ ভরা উজাড় করা ভালোবাসা নাও ভোটে তো সবাই হাত তুলেছিল এখন তাহলে কি করবি কিন্তু একটা তো বিট করণ লাগে কি করবি চল তো একবার রজনী বাবুর লগে দেখা করি রজনী বাবু তো লাস্টে এরকম করে হাত তুলেছিল তুই চল না চল যাই আরে ওই তো এসে গেছে হবে 7:30 গাড়িটা পাবো না বুঝলে যাওয়া হবে না কি বাবা হ্যাঁ মানে ধরো 2 সপ্তাহ বাড়ি যায়নি ওদিকে গিন্নির মেজাজে কেমন আছে সেটা তোমরা জানো না তাই বুঝতে পারছো না একটা বিহিত করে তবে আপনাকে যেতে হবে হ্যাঁ এটা কি সিটি প্রেমপত্র কি মুশকিলে পড়া গেল হ্যাঁ আমার গাড়িটা বেরিয়ে যাবে যে আচ্ছা ঠিক আছে শোনো আমাকে এখন যেতে দাও আমি ওই বাড়ি থেকে ফিরে এসেই এর একটা বিহিত করবো তাহলে সঙ্গে করে লইয়া যা এটা নিয়ে আমি কি করবো ট্রেনে বৈশা পড়েন তাইলেই বুঝতে পারবেন আপনার এখানে কি সব ফষ্টি নষ্টি চলতেছে আচ্ছা ঠিক আছে কোথায় দেবে এই তো দাদা পকেটে গেলে লেট হয়ে যাচ্ছে আমি চললাম পড়বে চলো হ্যাঁ নিশ্চয় টিকিটটা পাবে চল আমার নম্বর কাটা গেছে তোর নম্বর অনেক আগেই কাটা গেছে আর যাই হোক দিদি
খবরেরও দরকার নেই। কি গো, কেমন আছো? এতক্ষণ ভালোই ছিলাম। ও বাবা, হ্যাঁ এখনো রেগে আছো দেখছি। না রাগ করবে না, আল্লাহ দেখ গদ গদ হবে। ও অনেক হয়েছে, অনেক রাগ দেখেছো। না 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 না, কি গরম বাবা। হ্যাঁ এর মধ্যে এই ছেলে মেয়েদের সব খেলনা আছে আর খাবার আছে, যাও গুছিয়ে রাখো কে যাও। ওরে বাবা কি গরম। সেই হুকুম শুরু হলো, দাসীবাদী রয়েছে তো আজকে। ও আস্তে না আস্তেই শুরু হয়ে গেল। না শুরু হবে না, নৈবেদ্য সাজিয়ে পূজা করবে। বলে ছিলে কঞ্চুলে শুনে আসবি, দু ছত্তর চিঠি লিখতেও কি হাতে নুলো ধরে, সেই ইচ্ছাও হয় না। ঠিক আছে, অনেক হয়েছে অনেক হয়েছে। শোনো এবার কাজের কথাটা শোনো। বাবা না 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 না, খোলো না একটুখানি। শোনো এই পকেটের মধ্যে টাকা পয়সা আছে, ওটা গুনে গেছে রাখো। শোনো তোমার যে কানফুলটা যেটা ছাড়িয়ে এনেছি, ওটা যাও 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 শিগগিরি গিয়ে দেখো গে, যাও যাও যাও। শ্বশুর কুল পাপের কুল ভাসিয়ে নিয়ে এনেছেন কানের ফুল। মানে আমি এবার দেখে নেবো সংসারের মুখে নুলো ছেড়ে দিয়ে যেদিকে দু চোখ দিয়ে চলে যাও। কার সংসার আমার একার? কি হলো, এত তাড়াতাড়ি থেমে গেলে কেন গো? হ্যাঁ বলা তো এখনো শেষ হয়নি। ও দেখো চলে গেল। শোনো আরে একটু পাশে বসতেও ইচ্ছা করে না। হ্যাঁ তাড়াতাড়ি গাড়ি ছাই। হ্যাঁ এই হপ্তাহে এতদিন পরে বাড়ি এলাম, একটা জল পর্যন্ত জুটলো না। হ্যাঁ জল খাবার তো দূরের কথা, নিকুচে করেছে আমার। আমিও চললাম 2 তারিখে ছাতা। তোমার চিঠি পেয়েছি, আশা করি এর পরেরটা আরো বড় আরো রোমান্টিক হবে। আর শোনো, প্রাণ ভরে বেপরোয়া কথা লিখো। হ্যাঁ কি সাংঘাতিক, বেহিসেবি হতে আমারও ভয় নেই। ভালোবাসার তো হিসেব হয় না, প্রেম তো ঝড়ের মতো এলোমেলো। ভালোবাসা প্রেম ঝড়, কাজে আর হিসেব করে চলার প্রশ্ন ওঠে না কারুরই। কথা দাও আর প্রাণ উজাড় করে ভালোবাসা না, ইতি শুধু তোমারই। হিসেব করে চলার প্রশ্ন উঠছে না, কথা দাও প্রাণ উজাড় করে ভালোবাসা না। বাবা গো, এ কেমন বিয়ে দিলে গো, শেষ কাটা লম্পটিং চরিত্রহীন লোকের হাতে গিয়ে পড়লাম। চুপ করো চুপ করো, চুপ চুপ একদম চুপ, একদম একদম চুপ, একদম চুপ চুপ চুপ। না কই না না করে সকাল না, শেষ কিনে এরকম পাগল চরিত্রহীন একটা লোকের হাতে গিয়ে পড়লাম। চুপ করো চুপ করো। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, চুপ 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 চুপ। কি করলি বলতো এটা? লজ্জায় তো আমি কারোর কাছে মুখ দেখাতে পারছি না। এদিকে ওরা সবাই কাকা বাবুকে শাসাচ্ছে বোর্ডিং ছেড়ে চলে যাবে। কেন যেতে ওই ছেলেটার সঙ্গে? আর এনারও বলি হারিয়ে যাই, পই পই করে বললাম ওগো ওঠো, ঘর থেকে বেরিয়ে একটু ঘর বাড়ি খোঁজ খবর করো। তা না উনি পড়ে পড়ে নাক ডাকাচ্ছেন। এই ওঠো ওঠো। আমি কি করব? সেই তো তুমি কি করবে? বলি এখানে এসে মেয়েটার যে আমার এরকম বদনাম হলো, বলি তার কি হবে? এবার সহজে ওকে পার করতে পারবে? আমি কি জ্যোতিষী নাকি যে এখানে আসলে কি কি হতে পারতো আমি সব হাত গুনে তোমায় বলে দেবো? হ্যাঁ তা কেন, তুমি শুধু পড়ে পড়ে ঘুমো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান হয়ে গেছে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। এমপিটি এনাদের প্রণাম করো। বলছিলাম যে আমি সব
বাবাকে একখানা চিঠি দিয়েছি, উনি সামনে রবিবার আসবেন। তা সত্যি রামপিতে ওদের ছেলে ভালো, তোমার রমলা দিদিরও পছন্দ আছে বলতে হবে। কে ছোকরা, তোমার তো পছন্দ ভালোই, কি বলো? আরে বলছেনটা কি মশাই, ঘরে বসে বসে এরকম একটা পাত্রের সন্ধান পাওয়া কি চারটিখানি ব্যাপার? ঘরে বসে বসে নয়, বলো ঘরে শুয়ে শুয়ে। ভালো না লাগে তো দিও না মন। কই গো, আর সব গেল কোথায়? কারোর যে গলার আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ, যাচ্ছ কোথায়? পাড়ায় কারোর বিটি আছে নাকি? কেন যাও আর কোথায়? আমায় কেমন লাগছে বলো? বাবা, তুমি এই গালে ঠোঁটে এগুলো লাল লাল আবার কি মেখেছো? ছোট থেকে যেন উনি কিছুই জানেন না। আজকালকার মেয়েদের সব মাকে। ও মাকে বুঝি? তাই তুমি মেখেছো? বাবা বাবা বাবা, বেশ বেশ। তা তোমাকে বেশ লাগছে কিন্তু। তাই? আচ্ছা, তুমি সপ্তাহে খেটে খুটে বাড়ি এসছো, একটু বসো, আমি আসছি। বাবা, বসো বসো বসো, আচ্ছা, জিরো বিশ্রাম করো। ঠিক আছে। যদি ভালো না লাগে তো দিও না মন, যদি ভালো না লাগে তো দিও না মন, যদি ভালো না লাগে তো দিও। বাবা, কেউ পাঠালো নাকি? না না, আমি আনিয়েছি। সপ্তাহে খেটে খুটে বাড়ি আসো, একটু ভালো মন্দ না খেলে কি হয়? না, খাও, খেয়ে নাও, খেয়ে নাও। বাবা, ওরে বাপরে বাবা, হ্যাঁ, একদিন তো বাড়ি আসলে জুটতো দুটো চিড়ে ভাজা আর নয়তো মুড়ি ভাজা। হ্যাঁ, এখন কোন নবাবের পোলা এলাম গো, যে একেবারে একদম রাজভোগ। হ্যাঁ, না না, আগে তুমি একটু না 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 না, আগে তুমি খাও, আমি পরে পেশাদ পাবো। খাও, তুমি পরে খাবে? আচ্ছা, আস্তে আস্তে খাও। আচ্ছা, what? ভালো। শঙ্করের দোহাই, হে শঙ্করের দোহাই, বিবাহভক্ত হোক, সব বিবাহভক্ত হোক। জয় মা মুন্ডমালিনী খর্গ কৃপালিনী, মা তোর ভোর হোক, মা তোর ভোর হোক, ভোর হোক মা। এই এগলে চেগলে, যা 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 যা, প্রাতিনি পিশাচিনি ডাকিনি শঙ্কিনি হাকিনি জাঙ্কিনি, যা 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 যা। বম শঙ্কর, হর হর মহাদেব, বাবা ভোলে ভূতনাথ, বম 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 বম। এইবার এক আছাড়ে তোর হাতের নারকেলটা ফাটিয়ে দে তোমা। ব্যাস, এই তোর স্বামীর চৈতন্য হলো। যে তার ঘাড়ে চেপেছিল সে নামলো। আজ থেকে শনি মঙ্গলবার মায়ের মন্দিরে পুজো দিবি, 7 ঘাটের জল খাবি, অঞ্চলে 7 গোয়ালের গোবর বাঁধবি, আর ওই মেয়ে মানুষের উদ্দেশ্যে 7 ঝেঁটার বাড়ি মারবি। তাহলেই হবে মা। ওরে হবে কি রে, হয়েই তো গেছে। এতক্ষণ ধরে কি করলুম তাহলে? আরো করব। তার টানে স্বামী তোর যেখানেই থাকুক উড়ে উড়ে এসে তোর শ্রীচরণে পড়বে। আর কটা দিন শান্ত হয়ে অপেক্ষা কর। আমি আর অপেক্ষা করবো না। ওরে কে কোথায় আছিস রে? আমায় কলকাতায় নিয়ে চল, আমি কলকাতায়
আমি তোমার সব আশা পূর্ণ করে দেবো মা। যা বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর। আমার যৌবন, আমার যৌবন চম্পা চামেলি, আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ উচ্ছ্বাস দিব। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ উচ্ছ্বাস দিব। আচল দোলায় হারতি গোয়াশিটি বোঝায়, আচল দোলায় হারতি গোয়াশিটি বোঝায়। সুরে সুরে বেজে ওঠে জীবনের অভিগ আমার যৌবন। আরে 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 দাদু, আপনার গলা খালি কেন? আরে আপনি হইলেন কি বর কর্তা, খালি গলা মানায় নাকি? এই মালাটা পড়ে আর একটা মালা পরে। আপনি হলেন কি বর কর্তা, কোনের কর্তা, আমাদের সবার কর্তা। থামো 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 থামো। আরে বাবা, ওদিকে চলো, বিয়ের আয়োজনটা কি হচ্ছে সেটা আগে দেখি। মদন, এই মদন, এই তোর বাবু কোথায়? আছে, বলি বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছেন, এক্ষুনি এসে বিয়ের মন্ত্র পড়তে বসবে। কি বললি? বিয়ে মন্ত্র করতে বসবে? দেখাচ্ছে তারই একদিন জানাবে কি পেয়েছে, কি পেয়েছে, কোথায় গেল সেই লোকটা? মধুর, আরে বাবা, এই বাবা তুই এখানে কি করছিস? ওদিকে চল, বিয়ের আয়োজনে শিগগিরি গিয়ে দেখে যা। যা 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 যা। আরে বাবা, এই লোক কোথা থেকে? হ্যাঁ, সে কাজে তোমার কি দরকার? তলে তলে এত দেখাচ্ছি। আরে বাবা, আজ তোমার আরে বাবা, হয়েছেটা কি? হ্যাঁ, ওরে বাবা, আরে তুমি ছাড়ো বলে। হয়েছেটা কি? ওরে বাবা, প্রাণটা বিয়ের মঞ্চে ছিঁড়ে যাবে। কটি করেছো বিয়ের মঞ্চে ছেড়েছি? চুপ করো, চুপ করো। তুমি নিস্তার নেই। চুপ করো, চুপ করো। তোমাকে মেরে ফেলো, খুন করে ফেলো, তবে তোমাকে আমি সতীনের ঘর করতে দেবো না। কার ঘর? সতীন? হ্যাঁ, সতীন। কি বলে? সতীন কেন? কি আছে? তুমি আমার কাছে সব চেপে গেছো। আরে বাবা, আমি কি চেপে গেছি? কি আমি কি চেপে গেছি? কি চেপে গেছি? হ্যাঁ, কি চেপে গেছি? কি চেপে গেছো? হ্যাঁ? দাঁড়াও, আমি নিয়ে আসছি। ওরে বাবা, কি চেপে গেছি গো আমি? আমি কি বাবা, আজকে আমার ভাগ্যে কি দুধ থেকে জানে? আরে এই হয়ে যায়, এই কে দাঁড় দেখছি? এইটা কি? এইটা কি? এইটা কি? হ্যাঁ? দেখো, এটা কি? কি এটা? এটা কি দেখো? কি? হ্যাঁ, তোমার চিঠি পেয়েছি। আরে বাবা, ইস, ছি 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 ছি। বলি, এই চিঠি যার আর যাকে লেখা আজ তাদেরই বিয়ে হচ্ছে, বুঝলে? বলো কি? তাহলে তোমার গলায় মালা কেন? তা আবার জোড়া মালা? আরে 2 তারিখের মালা, মালা মালা মালা। আরে কি ভাবলে? তুমি ভাবলে যে বুড়ো বুঝি আবার বিয়ে করতে যাচ্ছে? তাই তো ভাবলাম যে বুড়ো আরেকবার বিয়ে করতে গেছে। বুঝো, বাপরে বাপ। তুমি আমাকে ওই দেখো, যাদের বিয়ে ওরা আজকে তো ঢুকছে। ওই দেখো, ওই দেখো, এস 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 দেখো। কি সুন্দর চমৎকার দুটিকে মানিয়েছে। এ নিয়ে কি কাণ্ডটাই না হলো বলো তো? আসলে ব্যাপারটা যে এরকম গড়াবে তা তো কেউ বুঝতেই পারেনি। যাকগে, আজকে আমরা আসি। বাবা বাইরে অপেক্ষা করছেন। ঠিক আছে দাদু, মা বাবাকে এখানে রেখে যাচ্ছি, তুমি ওনাদের একটু দেখবে। নিশ্চয়ই দেখবো দিদি ভাই, নিশ্চয়ই দেখবো। যাও, সাবধানে যাও। দুর্গা 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 দুর্গা। বলি, আরে বাবা, সেই ফুলসজ্জার রাতে একটা বেলকুড়ির মালা পরিয়েছিলাম তোমায়, আজ আরেকবার পরালাম। কেমন লাগছে বলো? যাক বাবা, যাক বাবা, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি বাঁচলাম। যাক বাবা, বিয়ে দেওয়া কি কম ঝক্কি?
এবার একটু নিশ্চিন্ত ঘুমোতে যাওয়া যাক। তোমার তো ওই একটাই কাজ, শোয়ার ঘুম। সবাই আইয়া পড়লাম, দেখি নাই, আমি কিছু দেখি নাই। সরস্বতী লন্ডন না, মন্দ নয়। হর হর মহাদেব। তিনটে চুড়ি, তিনটে আবার রোমান্টিক চুড়ি। এ মদনদা আয় না। মদন মদন আর মদন, তাই তো বলি মদন ছাড়া কি কিছু হয়? তা উপস্থিত দিদি ভাই ও দাদারা, আমাদের আবার 74.5 মধুরেরও সমাপয়ে। আর হ্যাঁ, আপনারা কিন্তু সবাই খেয়ে যাবেন, কি বলেন দাদা বাবুরা? সবাই খেয়ে যাবেন। অসাধারণ অসাধারণ একটা নাটক দেখলাম। বহুদিন পর আবার আমরা 74.5 দেখলাম, মন ভরে গেল সকলে। আরেকবার হাততালি হোক। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের পরিচালক মনোজ মণ্ডল মহাশয়কে। তিনি সৌমিত্র বসুর সঙ্গে নাট্যগোষ্ঠী অন্তর্মুখের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। এনারা আমাদেরকে নানাভাবে শিখিয়ে ও প্রেরণা জুগিয়ে আজকের এই নাটকটিকে সফলভাবে মঞ্চস্থ করতে সাহায্য করেছেন। শ্রী মনোজ মণ্ডল মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নাটকের পরে আর কিছু বলার থাকে না। তারপরে প্রতি বছরই আপনারা নাটক দেখেন। অ্যাকচুয়ালি এটা তো শুধু এই মানে কি বলবো দৃষ্টিকোণের নাটক না, এটা তনুপুকুর স্পোর্টিং ক্লাবেরই অনুষ্ঠান। পরিচালক হিসেবে বলছি না, যেহেতু 4-5 বছর ধরে একসঙ্গে সবাইকে নিয়ে আমরা কাজ করছি, আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন। মানে সেটা যে এক্ষুনি জানাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি আপনাদের ভালো লাগে, যার যার বাড়ির লোক এসছেন, যার বন্ধুবান্ধব এসছেন, তারা তাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, ভালো বা খারাপ। যদি খারাপ লাগে, যদি কোনো জায়গায় ত্রুটি মনে হয়, সেটাও অবশ্যই জানাবেন। সেটা আমরা একবারে অন্তর থেকে নেব, সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। বাদবাকি আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমি আরও 2-3জনকে ডেকে নেব। সেটা হচ্ছে আলো করছে সাহেব, সাহেব মঞ্চে আসবে একটু। আর মিউজিকে ছিল হিয়া, আর পুরো ব্যাক স্টেজে কাজ করেছে উর্মিলা। একটু স্টেজে চলে আয়। এনাদের সকলের সহযোগিতায় আজকে আমাদের এই সুন্দর নাটকটি অনুষ্ঠিত হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা ছোট্ট একটা উপহার তুলে দিচ্ছি ওনাদের হাতে। আজ আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাই উপস্থিত সকল দর্শককে, যাদের উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো সকলের খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।